দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আবারও অস্ট্রেলিয়ার মাটিতে নামতে চলেছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া 2 ম্যাচের টেস্ট সিরিজ ঘিরে এখন থেকে উত্তেজনা চরমে পৌঁছেছে প্রবাসী সমর্থকদের মাঝে। ঐতিহাসিক এই সফরে নতুন ভেন্যুর নামও উঠে আসছে আলোচনায়, যার মধ্যে ডারউইনের নাম সবচেয়ে জোরালোভাবে শোনা যাচ্ছে। অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় শহর ডারউইনের সর্বশেষ টেস্ট ম্যাচ হয়েছিল প্রায় 22 বছর আগে। এত দীর্ঘ সময় ধরে লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ না পাওয়ায় এই ভেন্যুটি আবারও আলোচনায় আসায় স্থানীয় সমর্থকদের মাঝে তৈরি হয়েছে আলাদা উচ্ছ্বাস। কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা বলের সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরে ডারউইনে। এবার লাল বল ফেরাতে নর্দার্ন টেরিটরি ক্রিকেট জোর প্রচেষ্টা চালাচ্ছে। এই প্রসঙ্গে নর্দার্ন টেরিটরি ক্রিকেটের প্রধান নির্বাহী গেভিন ডোভে জানান, তারা বাংলাদেশের বিপক্ষে টেস্ট আয়োজনের জন্য দারুণভাবে প্রস্তুত। তার ভাষায় 2008 সালের পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ ফেরানো তাদের জন্য বড় মাইলফলক ছিল এবং সেটি নতুন অনুপ্রেরণা তৈরি করেছে। ডোভের আশা, বাংলাদেশকে আতিথেয়তা দিয়ে সেই সাফল্য আরও বিস্তৃত করতে পারবেন তারা। শুধু ডারউইনই নয়, ক্রিকেট অস্ট্রেলিয়ার পরিকল্পনায় উঠে এসেছে নর্থ কুইন্সল্যান্ডের নামও। নতুন ভেন্যুতে আন্তর্জাতিক ক্রিকেট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা অংশ হিসেবে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ স্পষ্ট করে জানিয়েছেন, দেশের ভিন্ন প্রান্তে খেলা ছড়িয়ে দিতে তারা বদ্ধপরিকর। তার মতে, স্থানীয় পরিবেশ ও আবহাওয়া খেলাকে আরও প্রাণবন্ত করে তুলবে এবং নতুন প্রজন্মকে ক্রিকেটের সঙ্গে যুক্ত করবে। মূলত 2027 সালের মার্চে বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের কথা ছিল, কিন্তু সেই সময় মেলবোর্নে ইংল্যান্ডকে নিয়ে বিশেষ টেস্ট আয়োজনের পরিকল্পনা থাকায় বাংলাদেশ সিরিজ এগিয়ে আনার ভাবনা চলছে। সবকিছু ঠিক থাকলে 2026 সালেই লিটল মিরাজদের দেখা মিলতে পারে ডারউইন ও নর্থ কুইন্সল্যান্ডে। সম্প্রতি ডারউইনে টপ টি20 সিরিজে অংশ নিয়েছিল বাংলাদেশ এ দল। ফলাফল আশানুরূপ না হলেও অভিজ্ঞতা ছিল দারুণ সমৃদ্ধ। এবার জাতীয় দলকে ঘিরে সেই উত্তেজনা আরও বেড়েছে কয়েক গুণ। দীর্ঘ বিরতির পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ, আর ভেন্যুর নাম ডারউইন হলে তা হয়ে উঠতে পারে ভক্তদের জন্য এক অনন্য স্মৃতি।